হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মোহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে একটা বিচে অনেক কিছু, মানে একই চুলায় আপনারা যেভাবে রান্না করেন না, একই চুলায় বিভিন্ন তরকারি রান্না করেন, ঠিক তদ্রুপ একটা তাবিজ দিয়ে আপনি সব করতে পারেন। সেরকমই একটা তাবিজ আপনাদের মাঝে আমি আজকে নিয়ে আসছি। যদি আপনারা আঁকতে পারেন তো ভালো। এটা কখন আঁকবেন, কোন সময় আঁকবেন, কিভাবে আঁকবেন সবকিছু আপনাদের বিস্তারিত বলে দেব। কোন বিষয়, কোন কাজ, কোন নিয়মে করবেন সব বলে দেব, যদি ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখেন। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও এটা। কোনো চ্যানেলে আমি বুকে টোকা দিয়ে বলতে পারি যে এই নকশা আপনাদেরকে দিবে এমন কোনো চ্যানেল নাই। আমি আপনাদেরকে দিচ্ছি পরীক্ষিত আমার গরুর দেওয়া জিনিস। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন নকশাটা আমাদের দেখা উচিত। নকশাটা অনেকে বুঝতে পারবেন কিনা জানি না, তবে জুম করে টেনে টেনে দেখে নেবেন। তো চলুন নকশাটি দেখে নিই, তারপরে বিস্তারিত আলোচনা করছি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন। দেখুন, আপনারা অনেকে বলছেন না যে শক্তিশালী আমি শরীর বন্ধ চাই, নরসিংহ কবজের মতোই নরসিংহ দেবী লেখা আছে সেইভাবে। তো এই তাবিজটা আপনারা যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন ভুজপত্রে, ফ্রেন্ডস আমি আবারও বলছি, যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন ভুজপত্রে, ভোজ পাতায়, না পারলে সাদা কাগজে, জাফরান, মেশকো, কুমকুম, কস্তুরি, গোরসোনা এই কয়টা কালি একত্র করে আপনি ডালিম গাছের ডাল দিয়ে কলম তৈরি করতে পারেন, অথবা যে কলমে কালি ঢুকাইয়া লেখে, আমার কাছে আছে আমি দেখাচ্ছি, এই যেই সেই কালি লেখা আছে, এইটা দিয়ে আপনি এই নকশাটা আঁকবেন। ঠিক আছে? আর যেখানে লেখা আছে হে নৃসিংহদেব আপনি অমুকের পুত্র অমুককে রক্ষা করুন, সেটা লিখে দেবেন। মহিলা হলে তার মায়ের নামটা লিখে দেবেন, রক্ষা করুন। তাহলে কি হবে? তার শরীর রক্ষা হয়ে যাবে। শুধু কি এই তাবিজটা পড়লে আপনার শরীরটা রক্ষা হবে তা নয়, আপনার এখানে কণ্ঠে একটা মধুর্য আসবে, কারণ ওখানে সরস্বতীর বীজ মন্ত্র দেওয়া আছে, যে আপনার কণ্ঠ থেকে মুখ মিশ্রিত কিছু বাণী বের হবে, ভালো কথা বের হবে, দূর কথা, খারাপ কথা এগুলো দূর হয়ে যাবে। কোনো বাচ্চাকেও আপনি দিতে পারবেন যার লেখাপড়া করে না, তার জন্য এই তাবিজটা প্রযোজ্য। এই তাবিজটার সাথে থাকলে আপনার আর্থিক উন্নতি ঘটবে, 100% গ্যারান্টি। আর্থিক উন্নতি ঘটবে, ওই যে একটু ঘটবে এখানে সেটুকু নাই, ঘটবে। এই তাবিজটার সাথে থাকলে কোনো দুষ্টু জিন, ভূত, প্রেত আপনাকে স্পর্শ করতে পারবে না, 100% গ্যারান্টি। আবার এই তাবিজের মাধ্যমে আপনি একজনকে মহব্বত করতে পারবেন। কিভাবে? নিচের লেখাটা হে নৃসিংহদেব, ওই লেখাটা ওখানে বসে অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পরে ছুটিয়া চলিয়া আসুক, হাতে ব্যবহার করবে বা গাছে ঝুলেও দিতে পারে। এটা দিয়ে বিচ্ছেদ করা যাবে না, যায় কিন্তু করাটা ঠিক হবে না, তাহলে আপনার ক্ষতি হতে পারে। আপনার শত্রু আপনার মিত্র হয়ে যাবে। আপনার শত্রু আপনাকে যত চালান দেবে রিটার্ন তার দিকে ব্যাক যাবে।
যদি এই তাবিজটা আপনার পরীক্ষা করতে ইচ্ছা করে তাহলে সাদা কাগজে লাল কলম দিয়ে একটু আঁকুন না। একে কোনো তুলা রাশির ব্যক্তির কাছে গিয়ে তার একটু হাতে ছোঁয়াইয়া দেখবেন, একটু টাচ করাইয়া একটু দেখি কি অবস্থা হয় দেখি। তারপরে এই তাবিজ সম্পর্কে বলবো। এই তাবিজের অজস্র গুণাগুণ যা আমি বলে শেষ করতে পারবো না, এত কথা আমি এখানে ব্যক্ত করতেও পারবো না। এত কথা বলতে গেলেও অনেক বড় ভিডিও হয়। মোট কথা এটা আপনি রাজমোহনী পাচ্ছেন, আপনার শরীর বন্ধ পাচ্ছেন, আপনার আর্থিক উন্নতি পাচ্ছেন, আপনাকে সবাই ভালোবাসবে, মান সম্মান এগুলো পাচ্ছেন, আপনার বিদ্যা বুদ্ধি সবকিছুর সজ্ঞান ফিরে আসবে, রোগ ব্যাধি কমবে, সবকিছু হবে এই একটা তাবিজে। এটা আপনারা কিন্তু জাফরান মেশক কুমকুম কস্তুরী গোরচনা এই কালি দিয়ে ভুজপত্রে অঙ্কন করবেন। এর সাথে যদি পারেন নেমুখী গাছের লতা শিকড়, আপাং গাছের শিকড়, তুলসী গাছের শিকড়, রাম তুলসী শিকড়, ধুতুরা গাছের শিকড়, কালো ধুতুরা, সাদা ধুতুরা শিকড়, আপাং বিচরুটির শিকড়, আম গাছের শিকড়, এরকম অনেক গাছের শিকড় আছে যেগুলো এখন নাম মনে আসতেছে না, সেইগুলো দিতে পারলে আমরা যেগুলো বানাই আর কি দিই সাধারণত সেই পুরো নকশাটা তো আমি আপনাদের এখানে স্পষ্ট আকারে দিতে পারবো না। তো আপনারা যাতে আপনাদের সমস্যাটা মোটামুটি সমাধান করতে পারেন সেরকমের একটা জিনিস আমি দিয়ে দিলাম। কারণ কালকে দেখলাম যে ভূত প্রেত থেকে বাঁচার জন্য আমাদের একটা কিছু দিন, তো সেই কমেন্ট অনুসারে এই ভিডিওটা দিয়ে দিলাম। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের জন্য আমি খুব অপেক্ষা বসে থাকি, একটা কমেন্টের অপেক্ষা খুব বসে থাকি, কিন্তু আপনারা কেউ ওটা কমেন্ট করেন না। আর যাদের ব্যক্তিগত কাজের প্রয়োজন হবে তারা দেশ বিদেশ থেকে হোক স্বল্প হাদিয়ার বিনিময়ে কাজ করাই নিতে পারবেন, আপনারা সেজন্য যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।